আমরা যে বিষয়টা ভিডিওতে সবসময় তুলে ধরার চেষ্টা করি, দেখুন এখানে একটা প্রজেক্টের চেকিংয়ে এসেছিলাম, যেটা মগরার একটি জায়গায়। তো সেখানে লেআউটে চেকিং করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, অনেক সময় কি হয়, এই যে সেন্টার লাইনগুলো খাটানো আছে, মাঝখানে আরও কিছু কলম আছে, বা এখানে দেখুন বড় পিসিসির জায়গাগুলো করেছে, পিসিসি করা রয়েছে, এখানে কম্বাইন্ড ফুটিং হবে, কিছু মানে লেআউটে যেটা ছিল আর কি স্ট্রিপ বিম যেটাকে বলা হয়, স্ট্র্যাপ ফাউন্ডেশন, সেটা ছিল। তো আমরা এখানে এসে চেকিং করার সময় কয়েকটা বিষয় যেটা দেখলাম, যেটা সবার সামনে তুলে ধরার প্রয়োজন আছে বলে আমি মনে করি, সেটা হলো যে অনেক ইঞ্জিনিয়াররা যারা আছে, যারা মিলিমিটার সেন্টিমিটারে সেটা সাংশনাল প্ল্যান হয়, যেখানে মেজারমেন্ট করে দিয়ে থাকে, এই যেমন দেখা যাচ্ছে 1588, 1740 মিলিমিটারে মেজারমেন্ট আছে, সেইটাই অনেক যারা ভালো এক্সপিরিয়েন্স মিস্ত্রি তারা তো খুব সহজেই ওটা ফিটে কনভার্ট করে নিতে পারে, ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সেটা কনভার্ট করা যায় না। অনেক সময় কী হয়, কিছু এরর চলে আসে, অনেক সময় কিছু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সমস্ত ইঞ্জিনিয়াররা যারা নর্মালি এই সমস্ত একতলা, দুতলা, তিনতলা, চারতলা প্রজেক্টের প্ল্যান দিচ্ছে, তাদেরকে বলছি একটা ওয়ার্কিং প্ল্যান আলাদা করে দিন, যেখানে সেন্টার লাইনের মেজারমেন্টে ইঞ্চ ফিট এই কথাগুলো লেখা থাকুক, মানে অর্থাৎ ডাইমেনশানগুলো ইঞ্চ ফিটে থাকুক। সেখানে মিলিমিটার দিয়ে আহামরি বিশাল কিছু লাক্সারি করার মানে দরকার নেই। তো সেটা হলে কি হয়, এই এররগুলো হয় না। মিলিমিটারে যখন দেওয়া হয়, যখন সেন্টার লাইন চেকিং করতে যাওয়া যাচ্ছে, তখন দেখা যাচ্ছে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি হয়তো 19-20 আছে, কারণ তারা সেটা বুঝতে পারেনি, কারণ সেই ইঞ্জিনিয়ার হয়তো সেই সময় সাইটে আসেনি, মিস্ত্রিরা করতে গেছে। তো সেই রিস্কটা কেন থাকবে? তার জন্য আমাদের কি উচিত, আমাদের ইঞ্জিনিয়ারদের উচিত অন্তত একটা ওয়ার্কিং ড্রয়িং প্রোভাইড করা, যেখানে কি ওয়ার্কিং ড্রয়িংয়ের মধ্যে যেখানে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে আমার ইঞ্চে ফিটেতে মাপটা থাকবে। আমরা এসেছি মগরাতে, ইউকেএম যে ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের একটা বিল্ডিংয়ের প্রজেক্ট চলছে, যেখানে সাইট চেকিংয়ে এসেছি। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে যদি খুব ভালোভাবে তাকিয়ে দেখেন, গর্তগুলো সব জেসিবিতে কাটিং হয়েছে, খুব সুন্দর মাটিও বেরিয়েছে। মাটির যেটা মেন বিষয়, আমরা যেটা বলি ব্ল্যাক কটন সয়েল আছে কিনা দেখে নেওয়া। এখানে নিচের দিকে তাকিয়ে মাটির কাটিং যদি দেখে, বুঝতে পারবেন যে হলদে কালারের, যে হলুদাবো কালারের যে সয়েল, সেই সয়েলটা রয়েছে এবং যথেষ্ট ভালো মাটি। এখানে ব্ল্যাক কটন সয়েল নেই। উপরে কিছু ছায়ের লেয়ার দেখা যাচ্ছে, সেটা পরবর্তীতে ফিলিং হয়েছিল। এই জায়গায় একটা কনস্ট্রাকশন অলরেডি ছিল, তো সেই বিষয়টা মাথায় রেখে, তো সেই জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হয়। জেনারেলি সাইট চেকিং করতে এসে একটা বিষয় যেটা আমার মাথায় রাখলো, যেন ছোট্ট একটা ভিডিও আমি শুটিংও করলাম, যে কখনোই কিন্তু আপনারা ওই মিলিমিটারের ড্রয়িংটা দিয়ে ছেড়ে দেবেন না, যাতে কাজটা একই। কারণ আপনারা সবসময়, আপনারা ইঞ্জিনিয়াররা বিজি রয়েছেন, আমরা বিজি রয়েছি, আসতে পারি না। সাইটে যারা কাজ করছে তাদের সুবিধার কথাটা ভাবুন। তারা যদি ভুলভাল লেআউটই করে, প্ল্যানটা যদি ঠিকঠাক করতেই না পারে, তাহলে আলটিমেটলি বাড়িটা কি সুন্দর হবে? পরে আপনি এসে বলবেন যে কলমটা সরে গেছে, মেলেনি, তাহলে আলটিমেটলি আপনারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। তাই সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদেরকে কিন্তু ড্রয়িংটা মিলিমিটারে, যেমন সাবমিশন ড্রয়িং হলো ওয়ার্কিং ড্রয়িং একটা কিন্তু ইঞ্চ ফিটে দেওয়ার চেষ্টা করতে হবে। বাই। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আচ্ছা, শুধু কি তাই? যেটা দেখছেন শুধু সেটাই শেষ কথা নয়, বেশের আরও অনেক কিছু চেকিং থাকে। নরম মাটির উপরেই যেমন তেমন করে বাড়ি করা যায় না। আজকে যে ভিডিওটা বলতে আরম্ভ করেছিলাম, সেটা যেমন একটা পয়েন্ট, তার সাথে সাথে এই পয়েন্টটাও দেখুন। এটা অন্য সাইড, এটা একটা অন্য সাইড। এটা একজন পুলিশ অফিসার, তার বাড়ির বেশের কাজ চলছে, সেটা আমরাই টোটাল কাজটা দেখাশোনা করছি। চলুন সাইডে গিয়ে দেখি যে গর্তগুলো ঠিকঠাক কাটা হচ্ছে কিনা, বা গর্তর আরও কাটতে হবে কিনা, সেই বিষয়গুলো দেখব। চলে আসুন। মাটি সাইড থেকে সরিয়ে দেওয়া চলছে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, কাটিং এগুলো এখনো বাকি আছে, তাই তো? হ্যাঁ, আমরা জল বার করে ফেলেছি, বালি বার করে। এটা জল কিন্তু আকাশের জল নয়, বেরিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এইগুলো রেডি, এই 8খানা রেডি হয়েছে, এই সব জল বেরোচ্ছে। আমরা গর্তর মধ্যে নেবে কিছু বেসিক চেকিং আছে, যেগুলো করব। তো তার আগে আমরা জাস্ট এইগুলো সব সলিড বেরিয়েছে। প্রথম কথা হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে যে যখন আমরা এই ধরনের ফেলা মাটির উপর কাজ করব, এটা একটা এখানটা ডোবা মতো রয়েছে, তার পাশে এটা একটা ফেলা মাটি। তো ফেলা মাটির উপর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেই ফেলা মাটিকে আমরা কখনোই ভরসা করব না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা অরিজিনাল মাটিটায় যেতে পারছি, যেটা সলিড মাটি ছিল, ততক্ষণ পর্যন্ত খুঁড়তে হবে। যে দুতলা বাড়ি হচ্ছে বলে 4 ফুট 5 ফুট খুঁড়ে থামরুল মেনে ছেড়ে দেবো, তা নয়। গর্তগুলো তাকিয়ে দেখুন, একটা মই আছে, মই দিয়ে একজন নাপছে, মানে পুরো 10 থেকে 10.5 ফুট গভীরতায় কিন্তু
গর্ত খোঁড়া হয়েছে। যদিও এই ধরনের কাজ খুবই 11 ফুটও হয়ে যেতে পারে, এই ধরনের কাজ খুবই রিস্কি। এখানে কিন্তু ম্যানুয়ালি কাজ করার জন্য চারপাশে কিন্তু সেই সাপোর্ট দরকার, তা নাহলে মাটি কোনোভাবে কোলাপস করে গেলে কিন্তু হাই রিস্ক, জীবনের ঝুঁকিও থাকতে পারে। তো সেই বিষয়টা যারা কাজ করবে এই ধরনের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। বাকি অন্যান্য গর্ত আমরা আজকে চেকিংয়ে এসেছি বিভিন্ন জায়গায়। বালি বেরোচ্ছে তাই তো? নিচে যে স্যান্ডি সয়েলটা ছিল, অর্থাৎ এখানে আগে একটা পুকুর মতো ছিল, বালির স্তর ছিল, সেটা বেরিয়েছে, সেটাই কাস্টমাররা আমাদেরকে বলছেন। তো আমরা লোহার রড দিয়ে একটা বেসিক চেকিং করব যে এই গর্তটার পরেও আমাদের আরও গর্ত কাটতে হবে কি না সেই বিষয়টা দেখার জন্য। মাটিগুলোকে যদি খুব ভালোভাবে অবজার্ভ করা যায়, দেখা যাচ্ছে উপরটা দেখো একটা হলদেটে মাটি, হ্যাঁ, তারপর মাঝখানে ব্ল্যাক কটন সয়েলটা ছিল কালচে, তার নিচে আবার কিন্তু সেই হলদেটে মাটিটা বেরিয়েছে। মানে আমরা কিন্তু ব্ল্যাক কটন সয়েলের নিচে নেমেছি, অর্থাৎ আমরা সেই সলিড জায়গাটা নেমেছি, যেটা প্রায় কমসে কম যদি দেখা যায় 8 ফুট গভীরতায় আমরা নেমে গেছি। এখানেও আমরা একটা বেসিক চেকিং করব যে লোহার রড দিয়ে ঢুকিয়ে দেখব যে সেই লোহার রড ভর ভর করে 2 ফুট 3 ফুট নিচে চলে যাচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা এখানে থেমে থাকবো না, আমরা তারপরেও আরও গর্ত করব। অর্থাৎ শুধুমাত্র থামরুল দেখে যারা বাড়ি করছে যে 4 ফুট 5 ফুট খুললেই নাকি দুতলা করা যায়, সেই থামরুলে করা যাবে না। আমরা যদি এই সাইটের ইতিহাসটা দেখতে চাই, এই সাইটের এই সেকশানের যে কলমগুলো আছে, অর্থাৎ এতদূর পর্যন্ত সলিড মাটি ছিল, এইখান থেকে ডোবা ছিল, তাই ডোবাটা ভরানো হয়েছে 10 বছর আগে। সেই ডোবাটার উপরে যখন আমরা বাড়ি করতে যাচ্ছি, আমাদেরকে এটা শিওর হতে হবে যে আমরা একদম শক্ত মাটিতে গিয়ে পৌঁছচ্ছি কি না। তাই জন্য মাটির কাটিং দেখে বুঝতে হবে উপরে হলদেটে, মাঝখানে ব্ল্যাক কটন সয়ের কালো পাট, তার নিচে আবার হলদেটে অংশটা আমরা ফেরত পেয়েছি। আমাদের পুলিশবাবু যার বাড়ি হচ্ছে, একবার ক্যামেরায় দেখাতে চাইবো, উনি খুব চিন্তিত রয়েছেন, ওই জন্য আমাদেরকে নিয়েও এসেছেন যে কাজ আমাদেরকে দেখাশোনা করে করতে হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। একটা বেসিক হাতে খড়ি চেক করব, তুমি শাবলটার যে পিছন দিকটা আছে ওটাকে গায়ের জোরে, যত তোমার গায়ের জোরে 5 জায়গায় ঢোকানোর চেষ্টা করো, কতটা ঢুকছে আমি দেখি, সেটাই পরীক্ষা। তুমি কিন্তু এরকম উপর থেকে মারবে না, এমনি প্রেসার দিয়ে ঢোকাতে চাইবে। যদি দেখা যায় যে 4 ইঞ্চি 5 ইঞ্চির বেশি ঢুকছে না, তাহলে বুঝতে হবে যে মাটির একটা বেসিক স্ট্রেংথ রয়েছে। আর যদি দেখা যায় যে একবারে 1 ফুট 1.5 ফুট 2 ফুট ভস করে ঢুকে যাচ্ছে, তাহলে ওই মাটির উপর আমরা কিন্তু রিস্ক নেব না। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটাই, উল্টো দিকটাই। হ্যাঁ মারো না, ওখানে মারো, ওখানে মারো, ঢোকো। হ্যাঁ, গায়ে জোরে চাপ দিতে থাকো, চাপ দিয়ে ঢোকাও। আর ঝুঁকছে না, ব্যাস তোলো। এবার দেখ ওখানে আঙুল দিয়ে তোলো। তার মানে 6 ইঞ্চির বেশি ঢুকছে না, মানে মাটি হার্ড আছে। আর এক জায়গায় করো, ওটা যদি গায়ের জোরে ঢুকে যায় 1 ফুট, তার মানে ওইখানে হাত দিও না, হাতে লেগে যাবে। ব্যাস ঢুকছে না তো, ওই 6 ইঞ্চি, তার মানে মাটি বোঝা যাচ্ছে 6 ইঞ্চির বেশি ঢুকছে না, মানে হ্যাঁ এই মাটি আমি সেই জায়গা পেয়ে গেছি। ঠিক আছে, এই গর্তর টেস্ট হয়ে গেছে। ঠিক আছে বালি, পুরো বালি, এগুলো কালো পাক পড়েছিল। এটা আরো 1-1.5 ফুট নামাও। হ্যাঁ 1 ফুট নামাও, 1-1.5 ফুট নামাও। ওই যে হ্যাঁ, ওই যে শাবলটা যে হাফ পর্যন্ত ঢুকছে না, ওটা নামাও। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিং সুকুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো। তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।